প্রত্যাবাসন চুক্তির ৩৩ বছরও মেলেনি রোহিঙ্গা সংকটের সমাধান। আন্তর্জাতিক সংস্থা ও পশ্চিমাদের দ্বিচারিতাকেই দুষছেন বিশেষজ্ঞ। নতুন বাধা রাখাইনের যুদ্ধ পরিস্থিতি। ১৯৯২ থেকে ২০২৫ সালের ২৮ এপ্রিল প্রথম প্রত্যাবাসন চুক্তি স্বাক্ষরের ৩৩ বছরেও সমাধান হয়নি রোহিঙ্গা সংকট। উল্টো ২০১৭ সালে মিয়ানমার সেনাবাহিনীর সহিংসতার মুখে নতুন করে প্রায় ১০ লাখ রোহিঙ্গা অনুপ্রবেশ করে বাংলাদেশে। দীর্ঘ সময়েও সংকট সমাধান না হওয়ার পেছনে আন্তর্জাতিক সংস্থার শৈথিল্য আর পশ্চিমাদের দ্বিচারিতাকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। রাখাইনে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সহসাই প্রত্যাবাসনের সম্ভাবনাও দেখছেন না তারা। বিস্তারিত জুম্মান সাদিক জাভলিনের রিপোর্টে। ১৯৭৮ সালে প্রথমবার, এরপর ১৯৯২ সালে দ্বিতীয় দফায় অধিক মাত্রায় বাংলাদেশে অনুপ্রবেশ করে মিয়ানমারের রাখাইন রাজ্যের রোহিঙ্গা জনগোষ্ঠী। তাদের ফেরাতে ৯২ সালের ২৮ এপ্রিল সই হয় প্রথম রোহিঙ্গা প্রত্যাবাসন চুক্তি। পরে ২০০৫ সাল পর্যন্ত এই চুক্তির আওতায় ফিরিয়ে দেয়া হয় ২,৩৬,০০০ রোহিঙ্গাকে। তবে ২০১২ সালের জাতিগত দাঙ্গা আর ২০১৭ সালে মিয়ানমার সেনাবাহিনীর গণহত্যার মুখে উখিয়া সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করে প্রায় ১০ লাখ রোহিঙ্গা। এই শরণার্থীদের ফেরাতে ২০১৭ সালে আবারও নেপিদোর সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি করে ঢাকা। তবে নতুন চুক্তির আওতায় ৮ বছরে ফেরেনি একজন রোহিঙ্গাও। এমনকি ৯২-এর চুক্তির ৩৩ বছরেও হয়নি পূর্ণাঙ্গ বাস্তবায়ন। ৩ দশকেও রোহিঙ্গা সংকট সমাধান না হওয়া কি বাংলাদেশের কূটনৈতিক ব্যর্থতা? বিশেষজ্ঞরা বলছেন, আঞ্চলিক এই সমস্যা জিইয়ে থাকার পেছনে মূল দায় আন্তর্জাতিক সংস্থার শৈথিল্য আর পশ্চিমাদের দ্বিচারিতা। জান্তা ও আরাকান আর্মির চলমান যুদ্ধ পরিস্থিতিতে সহসা প্রত্যাবাসনের সম্ভাবনা দেখছেন না বিশ্লেষকরা। চীন, জাতিসংঘ যতক্ষণ পর্যন্ত আসলে অবস্থান পরিষ্কার না করে ততক্ষণ পর্যন্ত আসলে এই রোহিঙ্গাদের চট করে ফিরে যাওয়ার ৫, ১০, ১৫, ২০, ২৫ বছর পর্যন্ত আমি জানি না সামনের সংকটটা কি হবে। ৯০ দশকে যখন ফেরত গেল তখন এই সিটিজেনশিপের বিষয়টা কিন্তু তারা তুলে আনেনি। এবারও তারা ২-৩ বছর নষ্ট করেছে ভাষণচন নিয়ে। তাদের এই ডাবল স্ট্যান্ডার্ড বিশাল। তারা মিয়ানমারের সাথে ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছে ঠিকই, বড় আকারে স্যাংশন দেয়নি, ব্যক্তি কয়েকজনের স্যাংশন দিয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী ইউরোপীয় দেশগুলোকে একীভূত করতে বাস্তবায়ন করা হয়েছিল মার্শাল পরিকল্পনা, যার আওতায় জার্মানি, ফ্রান্সের মতো দেশগুলোর মধ্যেও নতুন করে সুসম্পর্ক গড়ে ওঠে। বিশেষজ্ঞদের পরামর্শ, এমন কোনো কাঠামো দাঁড় করতে উদ্যোগ নিতে হবে বাংলাদেশকে। একটা মার্শাল প্ল্যান যদি করা যায়, যে এই মার্শাল প্ল্যানে ভারতেরও লাভ, চীনেরও লাভ, আমেরিকারও লাভ, ওরকম একটা কাঠামো যদি তৈরি করা যায়, তাহলে হয়তো আমি মনে করি একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে। আর প্রত্যাবাসন সম্পন্ন না হওয়া পর্যন্ত বিশেষ পরিচয়পত্র দিয়ে রোহিঙ্গাদের মূলধারা থেকে আলাদা করে চিহ্নিত করার পরামর্শ এই বিশেষজ্ঞের। তাদেরকে একদম আলাদা করে এমন একটা পরিচয়পত্রে আওতায় আনা, ২০, ২৫, ৩০, ৪০ বছর পরে যেন তাদেরকে আলাদা করা যায়। তাদের যে নতুন প্রজন্ম এখানে জন্ম হচ্ছে, তাদের ওয়ার্কফোর্সটাকে, তাদের স্কিলটাকে কোনো না কোনোভাবে আমরা কাজে লাগাতে পারি কিনা। বর্তমানে কক্সবাজার ও ভাসানচরে ক্যাম্পে আশ্রিত রোহিঙ্গার সংখ্যা ছাড়িয়েছে ১৩ লাখ। প্রতি বছর জন্ম নিচ্ছে প্রায় ৩০,০০০ রোহিঙ্গা শিশু। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা।